আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে আসছি দুপুরের খাবার দাবারের নতুন আর একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, আজ দুপুরে যেসব আইটেম আছে সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব, তারপরেই চলে যাব খাবারে। এখানে আছে মাছ ভুনা, এখানে আছে বেগুন দিয়ে ছোট মাছ ভাজি, আর এটা হচ্ছে রুই মাছ দিয়ে লাউ দিয়ে, আর হচ্ছে কি বলে কুমড়ো বড়ি দিয়ে ঝোল। শীতের সময় কিন্তু এই ধরনের খাবার খুবই টেস্টি হয় বন্ধুরা। যারা কুমড়ো বড়ি পছন্দ করেন তারা অবশ্যই জানবেন যে শীতের যে কোনো সবজি দিয়ে আর বড় মাছ দিয়ে হচ্ছে কুমড়া বড়িটা খেতে অসাধারণ লাগে। শীতের সব সবজি মজার হয়, তবে এই কুমড়া বড়ির সঙ্গে এ ধরনের একটু মিষ্ট মিষ্ট খাবারে কুমড়া বড়ির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। ফুলকপি আলু দিয়েও যে কোনো বড় মাছের সঙ্গে এরকম কুমড়া বড়ি খেতে ভালোই লাগে। আর শীতের ভিতর তো মাছ ভাজার কোনো কথাই হবে না, এরকম বেগুন ভাজি মাছ ভাজি থাকলে আর কিছুই লাগে না, যদি থাকে সঙ্গে একটু ডাল। যাই হোক, এখন ডাল নাই, এই যে মাছ ভুনা, আর এখানে আছে মাংস। এই হচ্ছে আজকের দুপুরকার মেনু। আর এখানে আছে এই যে দেখেন গরম গরম ধোয়া ওড়া ভাত, একদমই ধোয়া উঠছে ভাত থেকে। বুঝতে পারছেন কি না আমি জানি না, ক্যামেরায় কতটা বোঝাতে পারছি। এই হচ্ছে বন্ধুরা আজকের দুপুরকার মেনু। এগুলা দিয়েই এখন খাবার শুরু করব। সকাল থেকে অনেক ব্যস্ততার ভিতর দিয়ে সময় কেটে গেল। গ্রামে বেশ ঠান্ডা, ঢাকায় তো আসলে আমরা এখনও ফ্যান চালিয়ে শুই, আর বাড়িতে এসে দেখলাম প্রচণ্ড ঠান্ডা। আর এই প্রচণ্ড শীতের কারণে হচ্ছে বাবুর আবহাওয়া চেঞ্জ হওয়াতে বাড়িতে এসেই বাবুর ঠান্ডা লেগে গেছে। আর বাবুকে নিয়েই আজকে ডক্টরের কাছে গেলাম, সেখান থেকে আসলাম। আর খাবার নিয়ে বসার আগে এই যে চলে আসছি লেবু গাছের এখানে। এখন আমি দেখব যে গাছে লেবু আছে কি না। লেবু থাকলে এখান থেকে একটা লেবু নিয়ে নিব। বন্ধুরা, লেবু গাছটা কিন্তু অনেক বড় সড়ো, আর সিজনে কিন্তু প্রচুর লেবুও ধরে। এখনও হয়তো আছে, কিন্তু সেটা কম। এখানে এই যে লামিয়া লাগিয়েছে গাঁদা ফুলের গাছ, সবেমাত্র ফুল গাছে কুড়ি আসছে, এখনও ফুল ফোটে নাই। ছোটবেলায় এরকম ফুলের গাছ আমিও বাড়িতে অনেক লাগাইতাম। এই তো বন্ধুরা, এই ছিল আমার আজকের দুপুরকার খাবারের মেনু, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো দুপুরকার মেনু? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।